নমস্কার বন্ধুরা, মণিপুর চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। শীতকালে তো অনেক ধরনের শাক পাওয়া যায়, কিন্তু তার মধ্যে আমি আজকে যে রেসিপিটি বানাতে চলেছি সেটি হলো বেথো শাকের। আমি এখানে এক গোছা বেথো শাক নিয়েছি, একটা বান্ডিল যেটা হয়, তো সেটাকে আমি কেটে নিচ্ছি। বাকি পিছন দিকের যে শেকড় বাকড়গুলো থাকে সেগুলো কেটে নিচ্ছি। আর এই শাকটি কিন্তু খুবই হেলথের জন্য উপকারী, এটা সুগার প্রেশার দুটোকেই কন্ট্রোল করে। তাই শাক তো এমনিতেই উপকারী হয়ে থাকে, তার মধ্যে বেথো শাক কিন্তু অন্যতম। তাই এটাকে আমি ভালো করে পরিষ্কার করে নিচ্ছি, কারণ এর মধ্যে ঘাসঘুষো থেকে থাকে। তো এটাকে কেটে নিয়ে আমি জলে খুব ভালো করে 2-3 বার করে ওয়াশ করব, যাতে কোনো রকম কোনো পোকামাকড় না থাকে। চলুন এবার পরেরটা করে নিই। আমি তাই গ্যাসের ওপর কড়াই বসিয়ে দিয়েছি। এটাতে আমি সর্ষের তেলে রান্না করব। রান্না সাধারণত আমার যেরকম মনে হয় যে সর্ষের তেলেই কিন্তু ভালো হয়, যদি টেস্টফুল হতে হয়। তো তেলটা আমার গরম হয়ে গেছে। তেলটা এখানে বেশি দিয়েছি, তার কারণ আছে, সেটা আপনারা দেখতে থাকুন। আর একটা বড় আলু নিয়েছি, সেটাকে যতটা মোটামুটি আমার ছোট পিস করা সম্ভব হয় তো সেরকমই পিস করেছি, কারণ শাক তো খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। তাই এখানে আমি আলুর পিসগুলো ছোট করে নিয়েছি, সাথে অল্প একটু লবণ আর অল্প একটু হলুদ দিয়ে আমি এটাকে ভালো করে ফ্রাই করে নেব, যাতে কোনো রকম কোনো কাঁচা টেস্ট না থাকে। এইভাবে বানালে আমি একদম গ্যারেন্টির সাথে বলতে পারি যে যারা না শাক খায় তারা কিন্তু অবশ্যই খাবে। এটা দেখুন লাল লাল করে ভেজে নিয়েছি। এরপর এটাকে আমি তুলে নিচ্ছি। ওই তেলের মধ্যেই আমি 8 থেকে 9 পিসের মতন বড়ি নিয়েছি। বড়িটা কিন্তু অপশনাল, যদি কেউ ভালো না বাসে তাহলে কিন্তু দেওয়ার দরকার নেই, তবে এটুকু বলতে পারি দিলে কিন্তু খুবই ভালো লাগবে। এটাকেও ভেজে তুলে নিলাম। এবার আমি এই তেলের মধ্যেই কিন্তু দুটো এখানে শুকনো লঙ্কা ফোড়ন দিচ্ছি, আর সাথে দিচ্ছি অল্প একটু ছোট্ট একদম ছোট চামচের হাফ চামচের মতন আমি এখানে জিরে দিলাম, গোটা জিরে দিয়ে। এরপর শাক যেহেতু বানাচ্ছি সেখানে রসুন তো দেবই, রসুনের ফ্লেভার তো খুবই সুন্দর লাগে, তাই রসুনটাকে আমি একটু থেতো করে নিয়েছি। 7-8টা রসুনকে আমি থেতো করে নিয়েছি। খুব ভালো করে পিনো করে করব না, কারণ এটা ছক্কার কাজে লাগে। আর ওটাকে ভাজা হয়ে গেলে আমি এখানে একটা গোটা পেঁয়াজ নিয়েছি, সেটাকে ছোট ছোট কুচি করে নিয়েছি। সেটাকে আমি তেলের মধ্যে কিন্তু খুব ভালো করে ফ্রাই করে নেব। দেখুন তেলটা কিন্তু আমার প্রয়োজন পড়ে যাবে। আর এখানে দিচ্ছি একদম 1 পিঞ্চের মতন দিলাম আমি এখানে হিংটা আমি কিন্তু প্রথমে দিইনি, হিংটা আমি কিন্তু এই মুহূর্তে দিলাম। আর এটাকে দেখুন আমার অনেকখানি ভালো করে ভাজা হয়ে গেছে। এরপর যেটা দিচ্ছি সেটা হচ্ছে বেগুন দিয়েছি। বেগুনটাকে একটা ছোট বেগুনকে এটাকেও কিন্তু ছোট পিস করে কেটে নিয়েছি। খুব একটা বড় পিস রাখবো না, কারণ আলু এবং বেগুনের পিসগুলো যেন সেম হয়। এটাকেও আমি খুব ভালো করে ভেজে নেব। দেখুন তেল খুব একটা কিন্তু বেশি লাগেনি, বেগুনটাতে তেলটা কিন্তু নিয়ে নিয়েছে। এরপর বেগুনটাকেও ভালো করে ভেজে নিয়ে আমি আলুগুলো দিয়ে দিলাম সাথে। এটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এরপর আমি যে শাকটাকে ধুয়ে রেখেছি ভালো করে, সেটাকে আমি জল ঝরিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি। কারণ শাক থেকে অলরেডি জল বেরোয়, তাই আমার জলের এখানে প্রয়োজন নেই, এবং শাকটাকে ভালো করেই আমাকে নিগড়ে নিতে হবে। শাক থেকে প্রচুর পরিমাণে জল বেরোয়। আর লবণ আমি আলু ভাজার সময় দিয়েছিলাম, এরপর একদম পরিমাণ মতন যেরকম দরকার হবে সেরকমই আমি দিয়ে দিচ্ছি। শাকটাকে আমি আলু বেগুনের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি, লবণটাকেও সাথে সাথে। অসাধারণ একটা রেসিপি তৈরি হবে, আমি বারবার বলছি, অবশ্যই এইভাবে বানাবেন। আর এখানে আমি নিয়েছি সর্ষে বাটা, অল্প একটু আদা দিয়েছি, আর 1 পিঞ্চের মতন হলুদ এবং কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি, আর ভরপুর পরিমাণে কাঁচা লঙ্কা বাটা এবং শুকনো লঙ্কা একটু বাটা দিয়েছি, কারণ শাক করবো আর একটু ঝাল দেবো না, হতে পারে না। এটাকে দিয়ে আমি ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকাটা খুলে দেখি, আমি এখানে কিন্তু সর্ষেটাকে একদম মিক্সড করলাম না, সাথে দিয়ে আর আমি এটাকে কষতে দিলাম। এতে কিন্তু যেটা কাঁচা ফ্লেভারটা থাকবে সর্ষের, সেটা কিন্তু অটোমেটিক্যালি চলে যাবে এবং সেদ্ধও হয়ে যাবে, প্লাস যে তিতকুটে ভাবটা থাকে সেই তিতকুটে ভাবটা থাকে না। আর বেথো শাকও অনেকেই ভাবে যে একটু তিতকুটে থাকে, আপনারা অবশ্যই, আমি বারবার বলছি, এভাবে বানিয়ে দেখবেন, আঙুল চেটেপুটে কিন্তু খাবেন। দেখুন এটা আমার হয়ে গেছে। লাস্টে যেটা দিচ্ছি আমি অল্প একটু সর্ষের তেল দিয়ে এটাকে ভালো করে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কিরকম লোভনীয় হয়েছে ব্যাপারটা। এরপর এটাকে খুব সুন্দর করে, যাতে সর্ষের তেলের কাঁচা গন্ধটা না থাকে, সেটাকে ভেজে নিয়ে আমি যে বড়িগুলো ভেজে রেখেছিলাম সেটাকে হাতে করে আমি একটু করে ভেঙে গুঁড়ো করে এটার মধ্যে মিক্সড করে দিলাম। আপনারা চাইলে কিন্তু গোটাও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। তো গরম গরম একদম রেডি হয়ে গেছে আমার বেথো শাক। তো আপনারা এনজয় করুন। কেমন লাগলো অবশ্যই কমেন্টে আমাকে জানাবেন, এবং ভালো লাগলে অবশ্যই বেশি বেশি করে লাইক শেয়ার কমেন্ট করবেন। থ্যাংক ইউ, এনজয় ইট।